একটা মানুষকে আমি ব্লক করছি, তো এখন ওটা নোটিফিকেশন দিয়ে দেখাতে পারতেছি না যে কি কমেন্ট করছে, কারণ ওটা রিমুভ হয়ে গেছে। আমি দেখেন আমি কি করছি, আমি কি কমেন্ট করছি। তো আমাকে উনি হচ্ছে কি প্রথমে বলছে আপনার সাথে, বাংলায় বলছে, একদম খাঁটি বাংলায়, এবং বর্ণমালা বাংলা ছিল। উনি বলছে যে আমি আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, আপনাকে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, রিপিট করছে। তো এখন আমি বলছি জি বলুন। তখন উনি বলছে যে দেখেন এখন তো আমি আর কমেন্টটা ছিল হচ্ছে এমন, আমার আমার কমেন্টটাও এখান থেকে রিমুভ হয়ে গেছে। লেট মি শো ইউ। এই যে এখানে যে আমার কমেন্টটা, কারণ আমি যেহেতু ব্লক করছি, হোল শিটটা মানে রিমুভ হয়ে গেছে, হোল জিনিসটা রিমুভ হয়ে গেছে। আমি আমার মানে তার কিছু আর আমার চোখে আসবে না, এই জন্যই। তো আমার কমেন্টটাতে ওর রিপ্লাই ছিল, এর জন্যই এখন আমি আর কিছু দেখতে পারতেছি না। আমার নিজের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। কমেন্টটা হচ্ছে কি এমন ছিল যে এই টাইপ কমেন্ট, এগুলোই আমি করছি ম্যাক্সিমাম। তো কমেন্টটা ছিল হচ্ছে গিয়ে ওদের এই পোস্ট মানি তো ওদেরকে নিয়েছিল, সার্বিয়াকে নিয়েছিল। সার্বিয়া হচ্ছে কি সালমান তার রাবিয়া যে জড়িটা জানজিতে। তো ওটা নিয়ে আমি করছিলাম। দেন হচ্ছে গিয়ে উনি উনি পাকিস্তানি, আমি বুঝছি, কারণ আমার ভাষাটা কিন্তু আমি ইংলিশ লিখছি, কিন্তু উনি দেখছি আমি পাকিস্তানি বানিয়েছি। সো ইয়া আই থিঙ্ক। তারপর আমি ভাবছিলাম কি বাংলায় লিখছে হয়তো বা বাঙালি আমার মতো। তো এখন পরে আমি তারপর বলছি যে উনি বলছে যে এখানে আমি কমেন্টে বলতে পারবো না পুরোটা, আমাকে ইনবক্সে আপনাকে নিয়ে যেতে হবে। তারপর তো আপনি ইনবক্সে যাবেন প্লিজ, আমার অনেক গুরুত্বপূর্ণ কথা একটা। তো এখন আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, জি যাচ্ছি। তো এটা আমি কমেন্ট করছি জি হ্যাঁ যাচ্ছি। অ্যান্ড দেন একটু স্টপ করি, এটা সিনটা আমি দেখাই দিছি। তো এটা আমি অনেক আগেই ব্লক করছি রেকর্ড করার আগে। দেখেন কি করছে, তোমরা জাস্ট একটু দেখো গাইজ। তো আমি তারপর লিখছি জি বলেন কি বলছিলেন। অ্যান্ড উনি সালাম দিছে। তারপর আমি লাইক মানে যখন আমি বুঝিনি, কারণ আমি খুব একটা এইভাবে আমি জবরজেদ ছাড়া করতে পারি না। তারপর আমি লিখছি মানে কি কি বলতে চাচ্ছেন, কারণ উনি তো বাংলায় আমাকে কমেন্টটা করছে একদম খাঁটি বর্ণমালা, বাংলা বর্ণমালায়। তো আমি ভাবছি যে তাহলে হঠাৎ করে এগুলো কি লিখতেছে। তারপর আমি ট্রান্সলেট করে দেখি যে উনি আমাকে পিস জ্ঞাপনীয় দিছে, মানে সালাম দিছে। তারপর আমিও লিখছি। তারপর উনি এটাতে লাভ রিয়াক্ট দিছেন। দেন এরপর এখানে একটা বড় একটা ইয়া দিছে, কি জানি বলে, এই পোর্শনে একটা বড় আরবি ইয়া দিছে। তারপর আমি বুঝি নাই যে কি। তারপর উনি আমাকে আবার লিখছে যে তুমি কি উর্দু জানো না। দেন ইংলিশে লিখছে যে ডু ইউ নট নো উর্দু। দেন আমি বলছি যে না আমি জানি না, আর আরবি পড়তে পারি না খুব একটা, কিন্তু ইংলিশে এভাবে কথা বললে আমি বুঝতে পারছি। সো তারপর লিখছে যে কি বলতে চাচ্ছ। তারপর উনি লিখছে যে তোমার সম্পর্কে কিছু বলো, কিন্তু ওনার ইংলিশটা বোঝা যাচ্ছে না। ইটস লাইক এমনি বলছে যে টেল মি অ্যাবাউট ইয়োর। তারপর আমি ভাবছি কি অ্যাবাউট হোয়াট। উনি যে লিখছে যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, সেলফটা লেখে নেই। তো আমি লিখছি অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট মাই হোয়াট। সো আমি লিখছি অ্যাবাউট হোয়াট। তো তারপর উনি একটা ভাঙাচুরা একটা উর্দুতে লিখছে কি জানি। তো এখন আমি বলছি যে এইগুলা কেন বলতেছেন, কারণ আমি আমি আপনি তো আমাকে ইনবক্সে ডাকছেন, অবভিয়াসলি কিছু ইম্পর্টেন্ট কিছু, নাহলে তো ডাকবেন না। এমনি ডেসপারেটলি দুই তিনবার করে বলতেছেন, সো অবভিয়াসলি ইম্পর্টেন্ট কিছু। আর সে রীতিমতো লাইক আমার ভাষায় কনভার্ট করে কমেন্ট দিছে। ইট ডাজন্ট ইভেন নো টু লাইক অ্যাকচুয়ালি কমিউনিকেট ইন বাংলা, উর্দুতে টাইপ করছে। তো আমি উর্দুতেই যাইতেছি, নাহলে আমি প্রথমে বাংলায় ভাবছিলাম শুরু করবো। এন্ড দেন এগুলা লিখছি। তো উনি হচ্ছে গিয়ে বেসিকলি আমাকে বলছে যে কেমন আছো, দিন চলতেছে কেমন। তো আমি বলছি যে আমার হাল চাল কেন জিজ্ঞেস করতেছো, আমি কিছুই বুঝতেছি না। ইম্পর্টেন্ট কিছু বলছে, বলবে আমাকে। তো আমি ভাবছি যে এরকম কিছু, আমি তো ভাবছি বড় কিছু লাইক ওনার আবার প্রোফাইলে বিভিন্ন গানের ইয়া আছে যে উনি ড্রামা থেকে পিক করে ওএসটি রিক্রিয়েট করে। তো আমি ভাবছি যে ওকে ফাইন, মেবি এরকম কিছু, তাই আমি কথা বলি গিয়ে এত ইম্পর্টেন্ট এত ডিসাইড আই নিড টু লাইক সি যে কি অ্যাকচুয়ালি বলতে চাই। বলার পর যদি ভালো না লাগে তো আমি তো ব্লকই করে দিই। সো তারপর হচ্ছে গিয়ে উনি তারপর এরকম মানে উনি সব ডিলিট করতেছে। তারপর উনি লিখছে, এখানে লিখছে যে আচ্ছা তোমাকে একটু রাগান্বিত লাগতেছিল, তুমি কি মন খারাপ। তো আমি বলছি না, আমি ওটা আমার মোটিভ বলতেছিলাম, আমার পয়েন্ট অফ ভিউ শেয়ার করতেছিলাম, কিছু না, অন্য এছাড়া কিছু না। তো এখন উনি নিজের নাম বলছে। তো আমি বলছি উনি এখানে না আমার সব রিয়াকশন দিতেছে, আমার প্রত্যেকটা মেসেজ উনি না হয় শকিং রিয়াকশন দিতেছে, এখন একটা কিচ্ছু নাই, মানে সব সে মুছে ফেলছে। এই যে মেসেজগুলো ডিলিট করছে, এটা দেখে আমার উইয়ার্ড লাগছে। তারপর উনি বলছে যে ওনার নিজের নাম বলছে, তারপর বলছে যে পাকিস্তান থেকে। এন্ড দেন তারপর উনি বলছে উনি পাকিস্তান থেকে। দেন আমি বলছি যে ও আচ্ছা, নিজের নাম বলে তারপর বলছে পাকিস্তান থেকে। দেন আমি বলছি আম, তারপরে এগুলো বলছি, এগুলো মানে ফালতু, এগুলো দেখো না। তো এগুলা বলছে। তারপর উনি আমাকে বলছে যে হ্যাঁ ঠিকই বলছো, অনেক ভালো ছবি করে। তারপরে তো উনি বলছে তুমি কি এই ছবিটা দেখছো নাকি, উইন্টার কি জানি। তো আমি বলছি না, আমি প্রথমবার এই পাকিস্তানি ড্রামাটাই দেখতেছি, এর আগে দেখছিলাম যে হানি আমি ম্যাগাজিন দিকে, এটা কয়েকটা সিন দেখছিলাম। তো যাই হোক, এগুলা মেইন না। দেন আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছে কি আপনি কি আনম্যারিড না ম্যারিড। আমার কাছে লাইক, তারপর বলছে স্টাডি করো না কি করো একটু বলো আমাকে, আমার জানতে হবে। আমি লাইক ডাউন টু আর্থ, মানে এগুলো নেই কেন। তা এখন আমি বলছি যে দেখে কি ম্যারিড মনে হইতেছে। তখন উনি বলছে দেখে তো ওইরকমই লাগতেছে, কি আপনি কি করেন আসলে। আমি কি ম্যারিড ম্যারিড লাগে, সব আমার ম্যারিড ম্যারিড। তো আমি বলছি যে স্টাডি করি এখানে। তো এখন উনি এইখানে এই সাইডে মনে হয় লিখছে যে স্টোরি লেখে। তো আমিও এখন স্টোরি লিখতে বসছিলাম। তো উনি বলছে যে উনি অনেক লেখে, কিন্তু রোমান্টিক লিখে ফেলে অনেক বেশি। তো এখন আমি বলছি আমি এত রোমান্টিক লিখি না। তো এখন উনি বলছে যে উনি পড়ে নাকি, মানে এরকম স্টোরি পড়ে নাকি। তারপর মানে ফালতু কথাবার্তা। দেন এত কিছু এক্সপ্লেন করলাম না, নর্মাল কথাবার্তা।
আমি নেই হ্যাঁ এর মধ্যে আছি, কারণ কি আমার কাছে অনেক উইয়ার্ড লাগতেছে। আর প্লাস আই এম নট অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, উনি এত বড় বড় মেসেজ দিতেছে, আই এম নট ইভেন ইন্টারেস্টেড। এটা খুবই একটা ভালো একটা ফিচার ফেসবুকের, যে দেখায় যে ডিলিট করছে, অথচ ইনস্টাগ্রামে কিন্তু দেখাবেই না যে ডিলিট করছে। সো কোনো প্রমাণ নাই যে সামথিং ওয়াজ দেয়ার বিফোর। সো তারপর উনি হচ্ছে এই পর্যন্ত সব ডিলিট করে দিচ্ছে, তা আমি এটা হ্যাঁ বলা পর্যন্ত। তারপর এখান থেকে লিখছি যে কি হয়েছে, এত উইয়ার্ড কেন বিহেভ করতেছে, মেসেজ ডিলিট কেন করতেছে। তো এখন উনি তারপর লিখছে नहीं तो मैं समझा कि आपको ये टॉपिक अच्छा नहीं लगे तो मैं खामोश हुआ। খামোশ তো মানে কি, ওনার যদি ভালো না লাগে দেন উনি এগুলো ডিলিট করছে কেন, এগুলো প্রমাণটা সরাইতে চাইছে কেন? এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমার লাগছে শুধুমাত্র ম্যারিড কোশ্চেনটা, যখনই দেখছে যে, আর ম্যারিড আর রোমান্টিক কোশ্চেনটা, যে রোমান্টিক শাড়ি যখনই লেখি না, এটা যখন দেখছে উনি ভাবছে যে আমি হয়তো বা খুব একটা ইন্টু না ইন দিস শিটস, ওনার যেটা ভালো লাগে সেটা আমি ইন্টু না, তো আমাকে দিয়ে লাভ নেই কথা। এন্ড দেন উনি তারপর আমি বলছি যে मुझे तो आपको ही कैसा लगना लगा লাগনে লাগা। আচ্ছা মানে আমারও বিয়ার্ড লাগতেছিল ওনাকে, সো এটাই আমি বলছি। এগুলো আমি নিজেই লিখছি টাইপের, এখন বলো না যে এই জিনিস কেউ লেখে না ভাই, সিরিয়াসলি গুগল দিয়ে বা ল্যাঙ্গুয়েজ দিয়ে একদম ডাইরেক্ট পেস্ট করে আনতাম যদি এত বিয়ার্ড শিট আসতো না। तो আমি লিখছি যে जैसे भी लगे हो मैसेज डिलीट करके आप ज्यादा सस्पिशियस हो जाते हो ऑटोमेटिकली। ऑब्वियसली मैसेज डिलीट করলে তো এমনি সাসপিশিয়াস, যে কি না কি করতেছে, সো এটা অবভিয়াসলি অনেক বেশি সাস। তারপর আমি লিখছি যে সাসপিশিয়াস হয়ে যায়, আমার কাছে অনেক সাসপিশিয়াস লাগতেছিল এই লোকটাকে প্রথম থেকে। তো আমি এই লোকটার প্রোফাইলটা একটু ভিজিট করছি, ওনার গলা অনেক সুন্দর, গায়ে অনেক ভালো মাশাআল্লাহ, কিন্তু বুড়া মানে আঙ্কেল বয়সী আমাদের। তো উনি বলতেছে मेरी टेक्स्ट आपको अच्छी नहीं लगी, সো मैंने कहा कि डिलीट करता हूँ। ওকে ভাঙা চোরা ভাই, পুরা ভাঙা চোরা, ওনার জিনিস বুঝতে আমার বিরক্ত লাগতেছে, টেক্সট গুলোই আমার বিরক্ত লাগতেছে। তো তারপর আমি লিখছি इसलिए जो भी मैसेज कभी डिलीट मत करना, कमजोरी दिख जाते हैं, वहां से भी आप मर जा तो ऐसे ही है, मुझे टेक्स्ट जैसे भी लगा होना क्यों, इसका ये मतलब नहीं है आप इसे कहने के बाद डिलीट करेगा, सेंड करने के आगे सोचना चाहिए यार। তো উনি মানে তারপর আমি বুঝছি এই জিনিস দেখে ওনার অবভিয়াসলি বিয়ার লাগবে, এন্ড ছাকা নাকা তো খাইছি আমি sure। তারপর লিখছে ইয়েস ये थोड़ा सीरियस इंसान है, बस मुझे लगा कि आपको मेरा टॉपिक अच्छे नहीं ना, एग्री केमन जानी भांगा चुरा। तारपर मैंने ये पहले सोचना चाहिए था, और आपने क्या बोल के क्या करने दिया इन बात से, मुझे तो अभी भी नहीं पता चला कि इसमें इम्पोर्टेंट सी बात क्या है, क्या सी इम्पोर्टेंट बात जो आप मेरी लैंग्वेज में मैसेज देकर मुझे इनबॉक्स दे गए हैं। मैं ऐसी बातें करना चाहता हूँ कि जो आपके दिल को अच्छा लगे। এত কেন ভাই, এত কেন মানে এত তুতুরি কেন ভাই? आप मुझसे पूरी खुद को दूर रखना चाहती हूँ, मुझे नहीं मालूम आपकी फीलिंग्स का। मैं फिजूल की बातें कम, काम की बातें ज़्यादा करती हूँ। एग्जैक्टली ब्रो, आई मीन नीचे जो लिखा है लाइक ओ माय गॉड आई एम लाइक स्लैपिंग। और मैं मर्जाती से सारा से दूर ही रहना चाहती हूँ। इटी एक्चुअली अगर आपको लगता है कि मैंने इनबॉक्स में बुलाकर बुरा किया तो सॉरी, मेरा मकसद आपको हर्ट करना नहीं, एम कोई मैंने আমার অনেক কষ্টে বুঝতে পেরেছে। তো তারপর লিখছি आप लोगों तो डायरेक्ट ब्लॉक मारना चाहिए, मुझे नहीं पता मैं अभी भी अपनी प्रेशियस टाइम वेस्ट क्यों कर रही हूँ, और इसमें सॉरी बोलना नहीं है, मैं हर्ट नहीं हूँ, जस्ट क्रिंज हूँ। मैं अपनी शायरी लिखूँ फिजूल की मार जाति पे टाइम वेस्ट करना का कोई मूड नहीं है। সিরিয়াসলি আমি এই জিনিসটা দেখালাম, কারণ এই জিনিসটা আমার সাথে প্রথম হয়েছে যে এইসব ডিলিটিং মেসেজ। আমি মেসেঞ্জারে এরকম খুব একটা না, আমি ইনস্টাগ্রামে বেশি এগুলো ফেস করতাম, কিন্তু ইনস্টাগ্রামে যে দেখা যেত না প্রবলেম আমার পিছিয়ে এরকমই করছে অনেকে, বাট আমি বুঝি নাই। আমার কাছে খুবই বিয়ার লাগছে পুরো জিনিস, আমি ব্লক মারিয়েছি অবভিয়াসলি, একটা রিপোর্ট দিয়েছি, বাট রিপোর্টে কোনো লাভ হয়নি, কারণ এগুলো ও ডিলিট করে দিয়েছে। ইট হ্যাজ নো প্রুফ যে এর কোনো একটা কিছুতে সাসপিশিয়াস। তো দ্যাটস ইট ভাই, পুরা জিনিসটা এটাই আপডেট অ্যাকচুয়ালি, লাইক কতটা ক্রিঞ্জ লাগছে আমার। আই ওয়ান্টেড টু শেয়ার দিস উইথ ইউ গাইস, যে হোল স্টোরিটা কত ক্রিঞ্জ, আই ডোন্ট ইভেন লাইক ইট। যে মানে আমার বান্দা হওয়ার চেষ্টা করছে, যেন আমার ভাষা পারে, খুব ক্লোজ ভাই। আমি তো বলছি ভাই ব্রাদার আমার বাংলা ভাষা পারে, তো আমি বাংলা বলা শুরু করছি একদম প্রথমে। তো উনি হঠাৎ করে এটা দিছে, আই ওয়াজ সো শক। ওকে আরবি বলুক, এন্ড দেন উর্দু কিন্তু বেসিক্যালি আরবি অ্যারাবিক লেটার দিয়ে হয়, সো আমি এই জন্যই বলছি আরবিটা বুঝি না, তবে উর্দু বুঝি কম বেশি, উর্দু কারণ হিন্দি কাছাকাছি, এন্ড দেন ইয়া কিছুটা বুঝি। লেখাটা আমি ভালো পারি, মুখে বলার থেকে লিখলে ইট মেক্স মোর সেন্স ফর মি। এন্ড আবার যেটা আমি বললাম যে मर्द जाते को मैं अभी भी ब्लॉक ही नहीं, আমার আসলে বিয়ার লাগছে যে আমি কেন ব্লক মারিনি, এতক্ষণ কেন কথা বলছি, লাইক হোয়াই ডিড আই ইভেন এনগেজ উইথ হিম। লাইক যদি আমি এনগেজ না হইতাম কথা বলতে, দেন আই উড নেভার ফেস সামথিং ক্রিঞ্জি লাইক দিস ব্রো। লাইক উনি এরকম অনেক বড় বড় মেসেজ দিছে আমার থেকে অনেক বড় বড়, বাট ইট ওয়াজ লাইক জিরো এফোর্ট ফর মি। তো এই জন্য আমি বলছি ওকে ফাইন, এরকম গ্যাপ দিয়ে দিয়ে বলতেছিল লাইক বড় বড়। সো ইউ নো হোয়াট আই মিন। এন্ড এখানে তো ছোট ছোট করতেছে, কারণ হি নিউ যে আই এম নট দ্য টাইপ। সো হি থট ওকে ফাইন, আমার টাইপ না, ফাইন আমি ছেড়ে দিই। I was like very weird out. আমি আমার কাজ করে দিতেছিলাম, and then হঠাৎ করে উনি মেসেজ দিছে, and yeah that's it। মাঝখানে দিচ্ছিলাম আর আমার কাজ করতেছিলাম, তো উনি ভাবছে যে আমার মনে হয় খারাপ লাগতেছে in any sense, but actually কি আমি I don't like ফিজুল কি বাতে ভাই, boring topics, and in the first place it to men, I don't even like talking to men, so these are always men, not every man but always the men, not every man but always the man। Sorry, grammatically but oh my god, English 90 plus 9 grammatically, oh that's so embarrassing। যাই হোক, that was the whole shit। হ্যাঁ
আর কিছু নাই বললাম, বাট আই ওয়ান্টেড টু শেয়ার থিংস উইথ ইউ গাইস। কারণ আমি আমার চ্যাটের অনেক কিছুই শেয়ার করি, ইটস লাইক মাই প্রাইভেসি আউট করে দিই, বাট দিস ইজ সো উইয়ার্ড। আমি ভাবি যে আমার যেটা ভালো লাগে অনেস্টলি সেটা আই উড ডু ইট উইদাউট এনি হেজিটেশন। কারো ভালো লাগুক, ইফ দে থিঙ্ক আমি প্রাইভেসি মেনটেন করি না নিজেরই, ইটস আপ টু দেম। অনেস্টলি আমার কাছে যতটুকু মনে হয় যে ওকে এটা দিলে ঠিক আছে, ওটা দিলে ঠিক আছে, আই উড নো দ্যাট, রাইট? অ্যান্ড আমি অ্যাকচুয়ালি অনেক খোলা মনের মানুষ, সো লাইক শো অফ করি না। সো ইটস লাইক এই জন্য আমার মনে হয় যে শেয়ার করলে দ্যাটস ইট, নাথিং এলস। শেয়ার করলে ভালো লাগে আমার এই, সো এরকম ছোটখাটো জিনিস আমি শেয়ার মাসি, দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য রিজন, নাথিং এলস। এই উইয়ার্ড অ্যাস কাহিনীটা আমি নাহলে করতাম না। উনি এখানে কি লিখছিল, কোথায় জানি মাঝখানে লিখছিল যে আহ, আহ, তোমার তারিফ করতে চাইতেছিলাম এই জন্য ইনবক্স আনছি। এটা কি ইম্পর্টেন্ট লাগে? তারপর আমি লেখা শুরু করছি যে আমি নালে এত রুড না ভাই, যে সরি হার্ট কারণে কানে এগুলো বলবে, এগুলোতে আমি ওকে করে দিব না। আমি এত রুড না, সিরিয়াসলি। আমি মুখ তেরা করি তখন যখন ও তেরা হয়ে যায়, তখন একটু তেরাবাকা করে তখন আমি একটু সোজা বানিয়ে চাই, নাথিং এলস। এখন ও যে এরকম ভিকটিম রোল প্লে করতেছে হঠাৎ করে লাস্টের দিকে, আই ওয়াজ লাইক ভেরি বিয়ার্ডেড আউট। সো আমি ভাবছি এইসব পাবলিক শুধুমাত্র টাইম ওয়েস্ট করার জন্য আই উইড ডাইরেক্ট ব্লক। সো এই জন্য ব্লক মারছি, নাথিং এলস। অ্যান্ড অবভিয়াসলি কাজগুলি অ্যাক্টিভিটিগুলি অনেক বিয়ার্ড লাগতেছিল। আই ওয়াজ লাইক হোল ফাকিং বিয়ার্ডেড আউট, যে কেন ভাই এরকম এরকম কথা বলে, কেন এত ফালতু মানুষও আছে, এটা তো কিছুই না। আমি ইনস্টাগ্রামে মেবি আরো এরকম এনকাউন্টার হয়েছিলাম, বাট আই উইল থিঙ্ক যে না মেবি কথা বলতে সেটা এমন আজকেও যেরকম ভাবছিলাম ভাই আসলে খুব তাহলে সোজা হয় না, কথাটা ঠিকই বলছে, মানুষ যা আছে তেমনই থাকে। কিন্তু আগে কি হয়তো ওরা আমার ব্লক মারি দিত, ওর ওরা আমার একটা গালিগালাজ দিত যে আমি কেন ওইরকম না। ও ম্যাক্সিমাম টাইম হতো যে আমি এইসব শিটে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, তো ওদের গালিগালাজ আসতো, তো আমি কিছু করতে পারতাম না। এইসব ছাত্রী লাইক ভাই, এখন আমি কিছু করতে পারছি, দ্যাটস হোয়াট আই লাইক, আই এম প্রাউড অ্যাবাউট। আর ভালো কথা বলি আমি ছাড়ছি ভাই, पूरा फिजूल की बातें करने आते हैं कभी भाई, कैसे भी लोग होते हैं। যাই হোক, থ্যাংক ইউ ফর লিসনিং টু মাই ব্যাবলিংস অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ গার্লিজ অ্যান্ড মেন ইফ ইউ আর হিয়ার। অনেকগুলি আমার স্টোরি দেখে অনেকে লাইক দ্য মেন অফকোর্স। তো এই জন্য দ্যাটস দ্য থিং, ইয়া। আমার র্যান্টিং শোনার জন্য অ্যান্ড আমার চ্যাটার বক্সিং, ওকে এই টার্মটা আমি জানজিরিয়া থেকে শিখছি, যাই হোক চ্যাটার বক্সিং এর জন্য, আমার চ্যাটার বক্সিং শোনার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। এখনো রাখছি এটাকে, আমাকে এতক্ষণে ডিলিট করে দিতে আমি তো ব্লক করার পরে, বাট এই ভিডিওটা করার জন্য আমি ডিলিট করে দিই। হ্যাঁ, আর এখন আমি দেখাবো না যে আমি লাইভে ডিলিট করতেছি না করতেছি, কারণ কি আমি ওদিক গেলেই আমার চ্যাট রিভিল হয়ে যাবে, অ্যান্ড রিদিতা পারভিন আনানিয়া ডাজ নট ওয়ান্ট দ্যাট। সো ইয়েস, ও আমার নাম কিন্তু অনন্যা, নট আনানিয়া, প্লিজ ভুল প্রনাউন্স করো না, জাস্ট বিকজ আনানিয়া বান্দে এক্সিস্ট। সরি, আমি আই এম দ্য ওয়ান নাও ফিজিক্যালি বাতে করে নিয়েছে। যাই হোক আমি এগুলি আমি ডিলিট করে দিব, ডোন্ট ওয়ারি, আই এম নট ছাপড়ি যে এইসব মানুষকে সরি মন দরদি করতেছে আমার জন্য, এইসব মানুষকে ব্লক করতে পারি আর তাকে ডিলিট করতে পারবো না ব্লক করার পর, এরকম না। ওকে যাই হোক, টুডলস, দ্যাটস দ্য ফাইনাল ওয়ান, আই প্রমিস।